যে বাংলাদেশে ক্রান্তিকাল আর কাটছে না। এই ক্রান্তিকাল কবে কাটবে? পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, স্লোগান দিলাম, সেই সময় সেই ক্রান্তিকাল ছিল। মানুষের ভোটের অধিকার ছিল না, সম অধিকার ছিল না। আমাদের টাকা পাকিস্তান নিয়ে যায়, আমরা পাই না। ওদের চালের দাম কম, আমাদের চালের দাম বেশি। আমাদের এখানে কাগজ উৎপাদন হয় কর্ণফুলী মিলে, সেই কাগজ পাকিস্তানিরা কম দামে পায়, আমি বেশি দামে পাই। এই সমস্ত কিন্তু সেই সময় আমাদের আন্দোলনের স্লোগান ছিল। কিন্তু স্বাধীনতার পরে আমরা তো এই জন্যই দেশটা স্বাধীন করলাম, যে স্বাধীনতার পরে সেই ক্রান্তিকাল তো কাটলো না। সেই সময় যারা নেতৃত্ব দিচ্ছে তারাই ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে মন্ত্রী তারাই হলো, কিন্তু তারপরে ক্রান্তিকাল আর কাটে না। বরঞ্চ আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, যারা ক্ষমতায় জোর করে বসলো, তারা হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষে, তারা হলো দেশপ্রেমিক, আর আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। এই দেশদ্রোহিতার সংজ্ঞাও আজকে মিটছে না। আজকে এখনো দেখবেন আওয়ামী লীগের মুখে একমাত্র তারাই দেশপ্রেমিক, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর সবাই দেশদ্রোহী। এটার জন্য আজকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এখানে শামসুজ্জামান দুদু দুই একটা কথা বলেছেন, এর আগেও আমি একটা জায়গায় বলেছি যে আজকে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বলি, এখানে কথা বলি, যেমনি দেখেন আজকে ইসরায়েল, এই সরকার হলো কমপ্লিটলি ইসরায়েলের পক্ষের একটা সরকার, বাংলাদেশের সরকার। আর মানুষকে ধোঁকাবাজি দিতেছে যে আমরা খুব একেবারে মুসলমানদের পক্ষে আছি, খুব বলতেছে। যদি থাকতোই তাহলে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসলো কিভাবে? কোনো প্রতিবাদ হয়েছে বা তাকে নামতে দিল কেন? পাসপোর্ট থেকে কিভাবে? ইসরায়েলে তো যাওয়ার বা ইসরায়েলের ভিসা নেওয়ার তো কোনো সুযোগ ছিল না, তাহলে এই সরকার করলো কেন? অর্থাৎ এটা হলো আওয়ামী লীগের মুখে বলে শেখ ফরিদ আর বগলে ইট। এইটার জন্য বলি যে আজকে যেমনি ভাবে সারা মুসলিম না হোক, অত মধ্যপ্রাচ্যের মুসলমান এক হয়ে গেলে আবার ইসরায়েল থাকে নাকি? ইসরায়েল দেশটাই তো থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যারা আজকে এখানে বিএনপি বা এখানে আমরা অন্যান্য দল যারা বলতেছি যে আমাদের স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে, কারা স্বাধীনতা হরণ করছে, সেই বিশ্বাসী যদি আমরা বিশ্বাসী হই, সবাই একসাথে হয়ে যায়, তাহলে তো আওয়ামী লীগ মাইনরিটি হয়ে যায়।